হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি সকাল সকাল একদম স্নান টান করে শাড়ি পরেছি, দেখেছো তো? শাড়ি পরে রেডি হয়ে গেছি একদম, কারণ আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন, আমার স্বাদ। তো সকালবেলায় স্নান টান করে এই যে ঠাকুরমশাই দাদুও চলে এসেছে, আর এখানটায় আমি আর আমার ছোটো মা দুজনে মিলে ঠাকুর ঘরের সমস্ত জিনিসগুলো নিয়ম আচার সব কিছু করবো। আর এখানটায় আমাকে কাঠের মালাটা পরিয়ে দিল ছোটো মা। এবার হচ্ছে এই লাল কাঠটাও নাকি কোমরে পরতে হবে। আর আমাদের এই বাড়ির একটা নিয়ম আছে, যেটা হচ্ছে 7 রকমের ফল আমার কোলে দেবে, সেটাকে নিয়ে তুমি সারাদিন ঘুরতে হবে। আর যদি সারাদিন না ঘুরতে পারো তাহলে হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুরের কাছে রেখেও দিতে হবে। পরের দিন এটাকে জলে ভাসিয়ে দিতে হবে, তারপরে একটা যে কোনো ফল তুলে নিয়ে আসতে হবে। সেটা অন্য একটা ব্লগে দেখাবো। তো এখানটায় তারপরে আমাকে বললো ঠাকুর প্রণাম করে পুজোয় বসে যেতে। আর এখানটায় সাহা কিন্তু ভিডিও করছিল, আমি ওর দিকেও একটু তাকালাম, বেশিক্ষণ সময় দিতে পারিনি। আর এই যে এখানটা একটু অঞ্জলি দিয়ে দিলাম ঠাকুরের কাছে। তারপরে দাদু আমাকে বললো যে এখানটায় আসো, এবার মাথায় কাপড় দিয়ে বসো। এখানটায় কী করবে জানো, কি একটা যেন খেতে দিচ্ছিলো, কিন্তু সেটা আমার একদমই ভালো লাগছিলো না খেতে, কারণ ওপর দিয়ে এত ঘি ভাসছিল যে আমি খেতেই চাইছিলাম না, কিন্তু এটা খেতেই হবে। তাই একটু করে দিচ্ছিল, আমি বললাম পুরোটাই একবারে ঢেলে দাও, কারণ একটু একটু করে খেতে আমার খুবই অসুবিধা হবে। আর সকালবেলায় আমাকে কিচ্ছু খেতে দেয়নি, তখন বাজে 10:30, ওই জন্য আরও বেশি গাটা পাকাচ্ছিল। তো দেখো, তারপরে আমাকে বাপ্পা মেকআপ করিয়ে দিয়েছিল, অনেক সুন্দর হয়েছিল মেকআপটা। মেকআপ করার পরে এখানটায় এসে নিয়ম আচার করছিলাম, আর দেখো আমি কি তুলেছি, তোমরা নিজের চোখেই দেখে নাও। এটা নিয়ে তো সবাই খুব আনন্দ করছিল, জানি না কি হয়, সত্যি হয় না মিথ্যা হয়, কিন্তু এটা সবার একটা আনন্দের জিনিস, সবাই মিলে আনন্দ করছিল। তারপরে আমি এটা নিয়ে গিয়ে দিয়ে দিলাম সাহারাতে, আর সাহা ডাকছে দেখো ওর ভাইকে, তো ওর ভাইয়ের কাছেও দিয়ে দিল। আমার দেওরটা তো অনেক খুশি হয়েছে, লজ্জা কেটে গেছে। তারপরে দেখলাম বিশ্বদা চলে এসে সাজাতে, যেখানটায় আমি বসবো। তো এখানটায় দেখো কত, আমি শুধু ভাবছিলাম যে বেলুনগুলো এত তাড়াতাড়ি কী করে ফোলায়। আর এই দুটো দুষ্টুমিকে দেখছো, এই দুটো যেন কিছু একটা প্ল্যান করছিল। ছোটোটা কিন্তু বেশি বদ, ওটা কী যেন বলছিল যে এটা করবে ওটা করবে, সেটা আমার মনে নেই। আর এখানটায় দেখো আমার মা, মেজদি, অর্পিতা আর ওই যে আমার বাবা সবাই বসে আছে, আমার মেকআপ করানো দেখছে। তো এই দেখো ফাইনালি সাজানোর জায়গাটা হয়ে গেছে, আর আমি এসে বসেও পড়েছি, লোকজন আসতে শুরুও করে দিয়েছে। এত আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের। তারপরে সবার সঙ্গে আনন্দ করে সময় কাটাচ্ছিলাম। সব প্রিয় মানুষগুলো যখন আসছিল আমার প্রচণ্ড ভালো লাগছিলো। এখানটা এটা হচ্ছে আমার ছোটো বৌদি, আর এখানে মামাবাড়ির সবাই আছে, সবাই গল্প করছে। আমি আবার একটু সিঁড়ি দিয়ে উঠে এসে দেখলাম সবাই যে সবাই কি করছে। আর এখানটায় আমার মামি আমাকে সব বোঝাচ্ছিল যে কোনটা করা উচিত, কোনটা এখন করা উচিত না, সেগুলোই বোঝাচ্ছিল। আর সাহা তো আছেই সব মিথ্যা কথা বলার জন্য আমার নামে বানিয়ে বানিয়ে বলছিল। আর এই দেখো এখানটায় একটু বৌদির সঙ্গে আড্ডাই আর কি মারলাম, ওরা কিন্তু চলে যাবে, আমার খুব মন খারাপ করছিল। এখানটায় আমরা দেখো 4 মূর্তি অনেক গল্প জুড়ে দিয়েছিলাম, তারপরে সাহা এসে ডাকলো। আর এই দেখো এটা হচ্ছে আমার মা, আর পাশে আমি দাঁড়িয়ে, কদিন পরে আমিও মা হব ভাবতেই অবাক লাগে।